হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল অভিষেক কোচিং সেন্টার। লাস্ট ক্লাসগুলিতে স্টুডেন্ট তোমরা 1.1 কমপ্লিট করেছো। আজকে আমরা 1.2 করব। আগে একটা ভিডিও বানিয়েছিলাম, এটা 1.2 বলে অ্যাকচুয়ালি একটু মিস্টেক হয়ে গেছে। √2 আর √3 ওই ভিডিওটাতে করা আছে, কিন্তু আজকে তোমাদের টেক্সট বুক অনুযায়ী যেরকম ভাবে কোশ্চেন আছে ওইটা আমি করাচ্ছি, ঠিক আছে? তো ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে √5 ইরেশনাল নাম্বার প্রুভ করতে লাগবে। তাহলে আমরা শুরু করছি। যাদের জানা আছে রেশনাল নাম্বার আর ইরেশনাল নাম্বার, তারা একটু 3-4 মিনিট এটা স্কিপ করতে পারো। আমি একটু আবার বলছি রেশনাল আর ইরেশনাল। দেখো, রেশনাল নাম্বার মনে করো আমি 5/2 লিখলাম, ঠিক আছে? এটা একটা রেশনাল নাম্বার হবে। আচ্ছা, এখন আমরা ডেফিনেশনে আসি। রেশনাল নাম্বার হচ্ছে যে নাম্বারকে p/q ফর্মে এক্সপ্রেস করা যায়, সেটা হবে রেশনাল নাম্বার। এখন পি আর কিউ কি? পি আর কিউ হচ্ছে কো প্রাইম নাম্বার। হোয়াট ইজ কো প্রাইম নাম্বার? প্রাইম নাম্বার আই হোপ তোমরা জানো, যে নাম্বারকে মনে করো আমি 3টা প্রাইম নাম্বার লিখলাম 2, 5, 7, যে নাম্বারকে 1 আর ইটসেলফ দ্যাট মিন্স 2 দিয়ে নাম্বারটাকে 1 দিয়ে ডিভাইড করা যায় আর ওই নাম্বারটা দিয়ে ডিভাইড করা যায়, আর কোনো নাম্বার দিয়ে ডিভাইড করা যায় না, তাহলে হবে এটা প্রাইম নাম্বার। যেমন 5, 1 and 5, আর কিছু নাম্বার দিয়ে ডিভাইড করা যায় না। 7 কে 1 আর 7। আর কম্পোজিট নাম্বার কোনটা? মনে করো 9, 1 আর 9 দিয়ে তো ডিভাইড হবে, তাছাড়াও কিন্তু 3 দিয়ে ডিভাইড করা যায়। তাহলে 1 আর ইটসেলফ, দ্য নাম্বার ইটসেলফ, ওইটা বাদ দিয়ে যদি আর একটাও ফ্যাক্টর থাকে, একটাও এক্সট্রা ফ্যাক্টর থাকে, তখন ওই নাম্বারটাকে কি বলবো? কম্পোজিট নাম্বার। প্রাইম নাম্বার এন্ড কম্পোজিট নাম্বার আশা করি তোমরা বুঝেছো। কিন্তু আমাদের ডেফিনেশনে কি আছে? পি এন্ড কিউ কো প্রাইম নাম্বার। হোয়াট ইজ কো প্রাইম নাম্বার? আচ্ছা, আমি যদি মনে করো 2 নিলাম আর 9 নিলাম, ঠিক আছে? এই দুইটা কিন্তু কো প্রাইম নাম্বার। কিভাবে? 2 এর ফ্যাক্টরগুলি কি কি? 1 আর 2। 9 এর ফ্যাক্টরগুলি কি? 1, 3 আর 9। তাহলে দেখা যাচ্ছে এখানে 2 আর 9 এর মধ্যে কমন ফ্যাক্টর কত আছে? 1। আর কিন্তু কোনো কমন ফ্যাক্টর নেই। তাহলে দুইটা নাম্বারকে কো প্রাইম বলা হবে তখনই যখন তাদের মধ্যে শুধু একটাই কমন ফ্যাক্টর থাকবে, দ্যাট ইজ 1। বোঝা গেল? 1 ছাড়া আর কোনো কমন ফ্যাক্টর থাকবে না। যেমন এইখানে শুধু 1ই কমন ফ্যাক্টর। দেখতে গেলে 2 কিন্তু প্রাইম নাম্বার, 9 কিন্তু কম্পোজিট নাম্বার, যৌগিক সংখ্যা। একটা হচ্ছে মৌলিক সংখ্যা আর কম্পোজিট মানে যৌগিক সংখ্যা। তারপরও দুইটা নাম্বারকে কি বলা হলো? কো প্রাইম। কো প্রাইম এন্ড প্রাইম নাম্বার কিন্তু এক্স্যাক্টলি এটা সেম জিনিস না। প্রাইম নাম্বার এখন তো বোঝা গেল, আর বারবার এক কথা বলি না, তোমরা একটু না বুঝলে কথা হলে আবার একটু রিপিট করবে, ঠিক আছে? রিপিট করে শুনবে। আচ্ছা, আমরা বুঝতেছিলাম রেশনাল নাম্বার। তাহলে রেশনাল নাম্বার মানে এরকম একটা নাম্বার যেটাকে p/q ফর্মে এক্সপ্রেস করা যায়, যেখানে p আর q কি হবে? কো প্রাইম নাম্বার হবে। অর্থাৎ p আর q এর মধ্যে একটাই কমন ফ্যাক্টর থাকবে। এটা কি? এটা হবে 1। 1 ছাড়া কিন্তু আর কোনো কমন ফ্যাক্টর হতে পারবে না, ঠিক আছে? আমরা এই কনসেপ্টের উপরে এই প্রুফগুলি আমরা করব। আচ্ছা, আরেকটা কন্ডিশন আছে। কন্ডিশনটা কি? কিউর ভ্যালু কখনো 0 হতে পারবে না, কিউ নট ইকুয়াল টু 0। তাহলে একটা নাম্বারকে রেশনাল নাম্বার বলা হবে, এ নাম্বার ইজ সেড টু বি রেশনাল নাম্বার when it can be expressed as p/q form where p and q are co-prime numbers and q not equal to 0। আশা করি বুঝতে পেরেছো। যেমন এটা দেখো, এটা 0 নি না, এটা 0 না, এবং এটা p/q ফর্মে হলো, যেখানে 2 আর 5 কি? কো প্রাইম নাম্বার। দ্যাট মিন্স দুটোটারই কমন ফ্যাক্টর কত আছে?
কমন ফ্যাক্টর কত আছে 1, তাহলে এটা কিন্তু একটা রেশনাল নাম্বার হবে। ইরেশনাল নাম্বার, the number which cannot be expressed as p by q form, তাহলে ওটাকে কি বলা হবে? ইরেশনাল নাম্বার, অমূলত সংখ্যা। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু কোপ্রাইম অর্থাৎ দুইটা নাম্বারের মধ্যে কমন কোপ্রাইম হবে যখন দুইটা নাম্বারের মধ্যে শুধু একটাই কমন ফ্যাক্টর, এটা কত 1। এখন আমাদের যতগুলি আমরা প্রুফ করব ওইগুলির মধ্যে আমরা প্রুফ করে নেব পি আর কিউ এর মধ্যে 1 ছাড়াও আরো কমন ফ্যাক্টর আছে। আই হোপ এটা বুঝতে পারনি, এখন বুঝতে পারবে। দেখো, √5 ইরেশনাল নাম্বার। প্রথমে ইরেশনাল নাম্বার বলেছে, অমূলত সংখ্যা বলেছে, কিন্তু আমরা ধরবো কি রেশনাল নাম্বার, মূলত সংখ্যা ধরবো। Let us assume to the contrary that √5 is rational number. √5 কে আমরা কি ধরলাম? কন্ট্রারি মানে কি, যেটা কোশ্চেনে বলেছে এটা ঠিক অপোজিট। আমরা অপোজিট কি ধরেছি? এটা অপোজিট ধরেছি কি, এটাকে কি ধরলাম? দেখো, let us assume to the contrary that √5 is a rational number. আমরা কিন্তু এটাকে রেশনাল নাম্বার ধরলাম। ঠিক আছে, তাহলে রেশনাল নাম্বার যদি ধরি তাহলে √5 কে কি লিখতে পারবো? p by q। সেম আগের একটাই কথা, কি হবে? where p and q are co-prime numbers, কারণ আমরা ডেফিনিশনে রেশনাল নাম্বারের ডেফিনিশনে বলেছি p আর q হতে লাগবে co-prime number। আরেকটা কন্ডিশন কি? q not equal to, এটা আমরা লিখে নেব as per definition। আচ্ছা, এখন by squaring both sides of the equation √5 equal to p by q, মানে এটা বোথ সাইডে কি করব? সবগুলি স্টেপ প্রায় একই রকম, একটু যদি একটা ভালো করে বুঝো অন্যগুলি নিজে করতে পারবে। এটা কি করব? নেক্সট স্টেপে এটাকে কি করব? স্কোয়ারিং করব। তাহলে এটা যদি স্কোয়ারিং করি √5 এর স্কোয়ার কি হবে? 5, আর এদিকে কি হবে? p স্কোয়ার, আর এদিকে কি হবে? q স্কোয়ার। ঠিক আছে, নেক্সট আমরা কি করব? ক্রস মাল্টিপ্লিকেশন করব। 5 এর নিচে তো 1 আছে, ঠিক না? 1 ইনটু p স্কোয়ার মানে কি হবে? p স্কোয়ার ইকুয়াল টু 5q স্কোয়ার। এখানে এতটুকু করা আছে, স্কোয়ার করলে কি হবে? 5 ইকুয়াল টু p স্কোয়ার বাই q স্কোয়ার। তাহলে p স্কোয়ারের ভ্যালুটা কি হবে? 5q স্কোয়ার, যেটা আমি এখানে লেখা আছে। ঠিক আছে, এবার ফ্রম দ্য অ্যাবাভ ইকুয়েশন ইট ইজ ক্লিয়ার দ্যাট 5q স্কোয়ার ইজ ডিভাইজেবল বাই 5, কারণ এখানে তো 5 আছে। দ্যাট মিন্স p স্কোয়ার ইজ ডিভাইজেবল বাই 5, দ্যাট মিন্স p ইজ ডিভাইজেবল বাই 5। কি বললাম? তিনটা সেন্টেন্স বলেছি। 5q square it is clear from the above equation that 5q square is divisible by 5, that means p square is divisible by 5, that means p is divisible by 5। এই তিনটা লাইন কিন্তু তোমরা স্টেপ বাই স্টেপ লিখবে। আচ্ছা, ঠিক আছে, from the above equation it is clear that 5q square is divisible by 5, that is p square is divisible by 5, that is p is divisible by 5। আচ্ছা, p is divisible by 5 এর মানে কি? p হলো 5 এর ফ্যাক্টর, ঠিক না কথাটা? একটা নাম্বারকে তুমি 5 দিয়ে ডিভাইড করতে পারবে, তাহলে ওই নাম্বারটা নিশ্চয়ই 5 এর টেবিলের মধ্যে পড়ে। 5, 10, 15, 20 এরকম হবে। তাহলে p কে যদি 5 দিয়ে ডিভাইড করা যায় তাহলে p কে আমরা 5 কে ধরতে পারবো। কে কি? কে যে কোনো একটা ইন্টিজার, এনি ইন্টিজার। আচ্ছা, এখন আমাদের ইকুয়েশনটা কি ছিল? p স্কয়ার ইকুয়াল টু 5q স্কয়ার, ঠিক আছে না? p স্কয়ার ইকুয়াল টু 5q স্কয়ার। এই ইকুয়েশনটার মধ্যে আমরা কি করব? এই ভ্যালুটা পুট করে দেব, এই ভ্যালুটা পুট করে দেব p এর জায়গার মধ্যে। তাহলে কি হবে? 5p হোল স্কয়ার প্লাস আর ইকুয়াল টু 5q স্কয়ার। এটা যদি স্কোয়ারিং করি তাহলে 25k স্কয়ার ইকুয়াল টু 5q স্কয়ার। বোথ সাইডে 5 দিয়ে ডিভাইড করা যায়,
তাহলে এটা এটা যদি 5 দিয়ে ডিভাইড করি তাহলে কি হবে 5k স্কয়ার ইকুয়াল টু এখানে হবে q স্কয়ার, দ্যাট ইজ q স্কয়ার ইকুয়াল টু 5k স্কয়ার। আগের লাইনগুলি কি মনে আছে? আই হোপ মনে আছে। এখান থেকে সেম আগের মতো তিনটা লাইন আমরা লিখব। From the it is clear from the above equation कि 5k square is divisible by 5, that means q square is divisible by 5, that means q is divisible by 5। ঠিক আছে, তাহলে হলো কি আলটিমেট হলো কি, প্রথমে আমি বললাম p is divisible by 5, এরপরে এখন বললাম q is divisible by 5। এই কথার অর্থটা কি হলো? আগে তো বলেছিলাম যে p আর q কো-প্রাইম নাম্বার, দ্যাট মিন্স p আর q এর মধ্যে শুধু একটাই কি আছে, কমন ফ্যাক্টর আছে। এখন দেখছি যে p আর q কে 5 দিয়ে ডিভাইড করা যায়, এর মানে কি এর মধ্যে আরেকটা কমন ফ্যাক্টর আছে যেটা হলো 5। 5 দিয়ে ডিভাইড করা যায় মানে p আর q বোথ কি 5 এর টেবিলের মধ্যে কোনো একটা নাম্বার। 5 দিয়ে তো ডিভাইড করা যায়, 5 10 15 20 25 কিছু তো একটা হবে। দ্যাট মিন্স p আর q এর কি আছে, একটা কমন ফ্যাক্টর কি আছে 5। প্রথম তো বলেছিলাম কো-প্রাইম, এখন বলছি আরেকটা কমন ফ্যাক্টর আছে 5। তাহলে প্রথম যে বলেছিলাম কো-প্রাইম এটা কি ঠিক? না, ওইটা ভুল। তাহলে from the above equation it is clear that এটা তো লিখলামই, এটা তো আমরা লিখে নিলাম। আচ্ছা, এখন দেখো এটা তো বললামই। সো p and q have a common factor 5 other than 1। 1 বাদ দিও আরেকটা কিন্তু কমন ফ্যাক্টর আছে যেটা হলো 5। This contradicts the fact that p and q are co-prime and also root 5 is a rational number, therefore root 5 is a irrational number। কি বললাম? কন্ট্রাডিক্ট করছে, কারণ আগে তো আমরা বলেছিলাম কো-প্রাইম, এখন আমরা প্রুভ করেছি কি p and q have a common factor that is 5। একবার প্রথমে বলে দিয়েছি কো-প্রাইম, দ্যাট মিন্স 1 বাদ দিয়ে আর কোনো ফ্যাক্টর নেই। লাস্টে আবার কি বললাম, একটা কমন ফ্যাক্টর আছে 5। তাহলে এখন কি আমরা লিখব, দিস কন্ট্রাডিক্টস দ্য ফ্যাক্ট দ্যাট p and q are co-prime and also root 5 is a rational number। আমরা যে প্রথমে কো-প্রাইম বলেছি আর root 5 কে রেশনাল নাম্বার বলেছি, এটাকে কি করে কন্ট্রাডিক্ট করছে, এটা বিরোধিতা করছে। এর মানে কি root 5 রেশনাল হতে পারে না, therefore root 5 is a irrational number। আই হোপ বুঝতে পেরেছো। এখন সেম প্রসেসে আমার আগের ভিডিওটার মধ্যে কি করেছিলাম, আমি একটু মানে অঙ্ক করতে কোনো ভুল হয়নি, কিন্তু ওই এক্সারসাইজের মধ্যে আমি √2 আর √3 করে নিয়েছিলাম। তাহলে √2 আর √3 কি পরীক্ষা আসবে না? 100% আসতে পারে, ওইগুলিও সমান ইম্পর্টেন্ট। কিন্তু প্রথমে যে আমি বলেছি এক্সারসাইজ অনুযায়ী করছি, ওই কথা একটু মিস্টেক হয়ে গেছে। কিন্তু এটা আমাদের 1.2 এর ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন কি আছে? সেকেন্ড কোশ্চেন আছে 3 + 2√2 is a irrational number, এটার প্রুফ। আচ্ছা, সেম আগের মতোই আমরা ধরবো let us assume to the contrary that 3 + 2√2 is a rational number। আমাদের irrational number বলেছে, কিন্তু আমরা কিন্তু লিখবো উল্টাটা, that means rational number। তাহলে rational number যদি লিখি তাহলে এটাকে কি লিখতে পারবো, p/q, where p and q are co-prime numbers and q not equal to 0। এখান থেকে আমি তোমাদের বলছি একদম ইজি, এটা আরো বেশি ইজি। 3 + 2√5 ইকুয়াল টু কি ধরেছি, p/q। তোমাদের টার্গেট থাকবে এখান থেকে √5 এর ভ্যালুটা বার করে, এতটুকু। তাহলে এই সবটাকে আমি বাম দিকে রাখি, 2√5 ইকুয়াল টু p/q, আর এখানে কি আছে +3, ওইটা ওইদিকে গেলে কি হবে -3। এরপরের লাইনে কি করব আমরা, এখানে একটা এলসিএম করে নেই। তাহলে q দিয়ে q কে ডিভাইড করলে কত হবে 1, 1 দিয়ে p কে মাল্টিপ্লাই করলে p হবে মাইনাস, এটা ডাইরেক্ট কি হবে 3q।
অনেক স্টুডেন্ট আছে, সবার কথা নিশ্চয়ই বলছি না, অনেক স্টুডেন্ট আছে এলসিএম এ অনেক বেশি সমস্যা। তোমাদের যদি কারোর এলসিএম এর সমস্যা থাকে কাইন্ডলি আমাকে কমেন্টস করবে, আমি আলাদাভাবে এলসিএম এর তোমাদের জন্য একটা ভিডিও বানিয়ে দেবো। আচ্ছা, এখান থেকে কি হবে, √5 ইকুয়াল টু কি হবে, 2 নিচে যাবে, দ্যাট মিন্স 2q নিচে আসবে, আর এখানে p মাইনাস 3q হবে। তাহলে এখন দেখো, এটা একটা ইকুয়েশন, ইকুয়েশনের রাইট হ্যান্ড সাইডটা, দ্যাট মিন্স এই সবটা পার্ট, ইট ইজ এ রেশনাল পার্ট, এটা একটা রেশনাল নাম্বার। দেখো, ফ্রম দ্য অ্যাবাভ ইকুয়েশন, এটা এইভাবে দাগ না দিয়ে এখানে লেখা আছে, এইভাবে লিখে নিও, ঠিক আছে। মানে √5 এর ভ্যালুটা বের হয়েছে, এটা p মাইনাস 3q, এটা হচ্ছে ডিভাইড বাই কত, 2q। From the above equation, it is clear that p minus 3q divided by 2q is a rational number. Is a part কি rational number, but √5 is a irrational number. √5 is a irrational number, which is not possible. আচ্ছা, এই লেখাটা একদম ঠিক আছে, তোমাদেরকে আরেকটু অন্যরকম ভাবে বলছি, ঠিক আছে। তারপরে যা বলছি তা লিখে নিও, এখানে আমি আর এটা লিখছি না, ঠিক আছে। এটা তো কারেক্টই, এটা কোনো ইনকারেক্ট না, কিন্তু আমার মানে মনে হচ্ছে আর একটু ইজি ভাবে লেখা যায়। দেখো, ফ্রম দ্য অ্যাবাভ ইকুয়েশন, the right hand side, from the above equation it is clear that the right hand side of the equation is a rational number, so the left hand side, is also rational number, which contradicts the fact that √5 is a irrational number. √5 যে irrational number, এটা আমরা জানি, এটা ধরে অঙ্কটা করতে লাগবে, ঠিক আছে। আমরা কি লিখবো, যে রাইট হ্যান্ড সাইডটা কি রেশনাল নাম্বার, তাহলে কি একটা ইকুয়েশনের এক রাইট হ্যান্ড সাইড রেশনাল আর লেফট হ্যান্ড সাইড ইরেশনাল, এটা তো হতে পারে না। তাহলে আমরা লিখবো কি, ফ্রম দ্য অ্যাবাভ ইকুয়েশন ইট ইজ ক্লিয়ার দ্যাট রাইট হ্যান্ড সাইড অফ দ্য ইকুয়েশন ইজ rational number, so the left hand side of the equation, that is √5, is also rational number, which contradicts the fact that √5 is a irrational number. Therefore our assumption is wrong. তারপরে আমরা কি লিখব, 3 plus 2√5 is a irrational number. আমরা তো রেশনাল নাম্বার ধরেছিলাম, তাহলে কি লিখব, 3 plus 2√5 is a irrational number. এখন যেটা বলেছি, টাইম, আচ্ছা আমি এটা লিখে দিই, ঠিক আছে, আমি এটা লিখে দিই, তাহলে আই হোপ তোমাদের একটু ইজি হবে। মানে আমি বলছি এই জায়গাটার বদলে এখন লেখাটা মনে হয় একটু বেশি ইজি লাগবে, যার ইজি লাগবে এটা লিখবে from the above equation it is clear that right hand side of the equation, that is, মানে আমি বলছি ইকুয়েশনটা রাইট হ্যান্ড সাইড, ইট ইজ ফ্রম দ্য অ্যাবাভ ইকুয়েশন ইট ইজ ক্লিয়ার দ্যাট রাইট হ্যান্ড সাইড অফ দ্য ইকুয়েশন, দ্যাট ইজ এটা p minus 3q divided by 2q is a rational number. যদি একটা ইকুয়েশনের রাইট হ্যান্ড সাইড যদি রেশনাল নাম্বার হয়, সো লেফট হ্যান্ড সাইডও কি হতে লাগবে, রেশনালি হতে লাগবে, সো দ্য লেফট হ্যান্ড সাইড অফ দ্য equation, that is √5, is
rational number which contradicts the fact that কোনটা √5 is a irrational number. So our assumption is wrong, therefore 3 plus 2√2 is irrational number. I hope এভাবে লিখলে একটু ইজি হবে। কি লেখা হচ্ছে, from the above equation it is clear that right hand side of the equation, that is এটা is a rational number. So the left hand side of the equation, that is √5 is rational number which contradicts the fact that √5 is irrational number. Therefore our assumption is wrong, therefore this is irrational number. I hope দুইটা প্রবলেম বুঝতে পেরেছো, আর তিনটা আছে এটা নেক্সট ভিডিওতে তোমাদের করে দিচ্ছি, ঠিক আছে? থ্যাংক ইউ।